হ্যালো দিয়াবাড়ি, আজকে আমি চলে আসছি দিয়াবাড়িতে। আজকে আমি এমন প্রফেশনাল ফটোশুট করবো যে আপনারা আগে কখনোই দেখেননি। তো চলুন আজকে আমি আর আপনি একসাথে বিউটিফুল ভিউ আর তার পাশাপাশি প্রফেশনাল ফটোশুট দেখতে দেখতে চলে যাই। Hello beautiful people, it's me by Mohammad Ariful Islam. Welcome to my new vlog দিয়াবাড়ি। পল্লবীর এখন মেট্রো রেল স্টেশনের নিচে আছি। দিয়াবাড়ি যাওয়ার সহজ রাস্তার উপায় একটা বলে দিচ্ছি আপনাদেরকে, যারা জানেন না তাদের জন্য। মানে আগে আমাদের দিয়াবাড়ি যাওয়ার জন্য দুইটা উপায় ছিল। একটা ছিল উত্তরা দিয়ে, মানে উত্তরা দিয়াবাড়ি নামকরণও করা হয়েছে অলরেডি। আর আরেকটা হলো মিরপুর 1 নম্বর দিয়ে। তো এখন আমরা খুবই শর্টকাটে মাত্র মিরপুর 10 থেকে মাত্র 5 মিনিটে, যদি জ্যাম না থাকে, যদি বাইক হাই স্পিডে আপনি চালান তাহলে সর্বোচ্চ 3 মিনিট লাগবে। আর যদি জ্যাম জটও থাকে সর্বোচ্চ হয়তো বা 10-15 মিনিট। তো আমার ম্যাক্সিমাম টাইম 7-8 মিনিট থেকে লাগে এরকম আর কি, 7-8 মিনিট। আমি আবার বাইক তেমনটা হাই স্পিডে বাইক চালাই না, খুবই নর্মালি ড্রাইভ করি। তো এটা হলো মিরপুর 12তে আছি আমি বর্তমানে। 12 থেকে ঠিক এদের ভিতর দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা রাস্তা করছে এখন দিয়াবাড়ির সরাসরি ইন্টারেক্টলি। রাস্তাটা কিছুদিন আগেও ছিল না, তো মেট্রো রেলের রাস্তা করার মানে সাপেক্ষে এই রুটটাকে এখন মেরামত করা হয়েছে এবং কি সুন্দরভাবে ইজি একটা যানবাহন রাস্তা তৈরি করে দিয়েছে, যেহেতু মানুষ ইজিলি দিয়াবাড়ি যেতে পারে, মেট্রো রেল স্টেশন যেতে পারে। খুবই সুন্দর একটা রুট। তো দিয়াবাড়ি নিয়ে কিছু কথা বলা যাক এখন। মানে আগে দিয়াবাড়িটা আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। ভরপুর বকাটে পোলাপেন কাবজাত ছিল, একটা এরিয়া ছিল। এখন বর্তমানে আপনারা যদি দিয়াবাড়ি আসেন, মানে এক কথায় মনটা আপনার একদম সফট হয়ে যাবে। মানে আপনার মন জয় করে ফেলবে এই প্লেসগুলো। আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর স্পেশালি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।